আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাননীয় অধ্যক্ষের সভার সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথি, অত্র মাদ্রাসার সুপার সাহেব, অত্র এলাকা থেকে আগত গণ্যমান্য ব্যক্তিবর্গ, অভিভাবকবৃন্দ ও অত্র মাদ্রাসার শিক্ষার্থীবৃন্দ, সবাইকে জানাই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিষয় 2026 সালের দাখিল পরীক্ষার্থীদের দোয়ার মাহফিল। আজকের এই দিনটি একটু অন্যরকম, একটু ভিন্ন রকম। ক্যালেন্ডারের পাতায় এটি একটি সাধারণ দিন হলেও আমাদের জন্য এই দিনটি আমাদের মাদ্রাসা জীবনের শেষ পাতা, মাদ্রাসা জীবনের শেষ অধ্যায় এবং শেষ তারিখ। আজ আমাদের এসএসসি পরীক্ষার আগে দোয়া ও বিদায়ের অনুষ্ঠান। তার মানে আজকের এই দিনটাতে আনুষ্ঠানিকভাবে শেষ হতে যাচ্ছে আমাদের বিদায় ঘণ্টা অত্র মাদ্রাসা হতে। মনে পড়ে যখন আমরা প্রথম এই বিদ্যালয়ে এসেছিলাম, যখন বড় ব্যাগ কাঁধে নিয়ে ভর করে জড়তা নিয়ে এই মাদ্রাসার গেট দিয়ে ঢুকেছিলাম। কিন্তু আজ সেই ব্যাগটি নেই, কিন্তু বুকের ভিতর একটা স্মৃতি জমা হয়েছে। এই বারান্দা, এই খেলার মাঠ, ক্লাসরুম পরিবেশ সব কিছু ছেড়ে চলে যেতে হবে, এটা ভাবলেই অবাক লাগে। আমরা একত্রে মিশেছিলাম ক্লাসরুমে, কতই না হাসি ঠাট্টা করেছি, কতই না মজা করেছি, কতই না আনন্দ করেছি। এসব আজ স্মৃতির পাতায় বিলীন হয়ে গেছে। আজ থেকে এই মাদ্রাসার বারান্দা, মাদ্রাসার খেলার মাঠ, ক্লাসরুমের সেই বেঞ্চগুলো সবই আমাদের হাসি কান্না আর দুষ্টুমির সাক্ষী। টিফিনের সময় ভাগ করে খাওয়া কিংবা স্যার ক্লাসে ঢোকার আগে হট্টগোল করা সবই এখন শুধু অতীত। আমার প্রিয় শিক্ষক মণ্ডলী, আপনারা আমাদেরকে শুধু বইয়ের পড়া শেখাননি, শিখিয়েছেন জীবন কিভাবে করতে হয়। কখনো শাসন করেছেন, কখনো আবার বাবা মায়ের মতো আগলে রেখেছেন। আমাদের ভুলগুলোকে আপনারা পরম মমতায় শুধরে দিয়েছেন। আপনারা আমাদের শিক্ষাগুরু, আমাদের ওস্তাদ, আমাদের বন্ধুর মতো। আজ এই বিদায়ের দিনে, এই বিদায়ের বেলায় চলে যাওয়ার সময় আপনাদের চরণে জানাই গভীর শ্রদ্ধা। আমরা কোনো ভুল করে থাকলে আপনারা আমাদের নিজ সন্তান মনে করে ক্ষমা করে দিবেন। হে আমার সহপাঠী বন্ধুরা, বন্ধ আজ থেকে আমাদের একসাথে পথ চলা। আমাদের সবার পথ আলাদা হয়ে যাবে। কেউ ডাক্তার হবে, কেউ আবার ইঞ্জিনিয়ার হবে, এক একজন এক এক পেশায় চলে যাবে। কিন্তু যেখানেই থাকি না কেন, এই মাদ্রাসার পরিচয়টা আমাদের আজীবন এক সুতোয় বেঁধে রাখবে। পরীক্ষায় ভালো রেজাল্ট করার যুদ্ধের চেয়েও বড় যুদ্ধ হচ্ছে ভালো মানুষ হওয়া। আশা করি আমরা সবাই সেই যুদ্ধে জয়ী